Hello students, welcome back to our channel Dear Solution Academy. So today we are again back with another WBSSC Group C video. আজকের ক্লাসেও আমরা ইংলিশের নতুন সিলেবাসের উপর কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে? তো আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 20। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস সেট আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখা যাক। কি বলেছে? I write dash a fountain pen. আমি একটা ফাউন্টেন পেন দিয়ে লিখি। ঠিক আছে? তো এখানে ফাউন্টেন পেনটা কি? ফাউন্টেন পেনটা কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে, তাই না? ফাউন্টেন পেনটাকে আমরা একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছি। তো when we write something with something, কোনো কিছু দিয়ে আমরা লিখি, ঠিক আছে? We write with something, ঠিক আছে? I write with fountain pen. এবার সেটা অন্য কিছু হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু প্রিপোজিশনটা with হবে। অপশন সি, I write in বা I write by টা কিন্তু হবে না, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে দেখো, হি ইজ পপুলার ড্যাশ হিজ স্টুডেন্টস। সে তার ছাত্রদের মধ্যে কিন্তু পপুলার, ঠিক আছে? তাহলে সে তার ছাত্রদের মধ্যে পপুলার, বার প্রথমেই অ্যামংটা দেখে তোমাদের মনে হতে পারে যে অ্যামং হবে। হ্যাঁ, অ্যামং আমরা বসাতেই পারি। হি ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস মানে দাঁড়ায়, কিন্তু সব থেকে বেশি কমন ইউজ যেটা হয় সেটা কিন্তু হচ্ছে উইথ। অপশন বি, হি ইজ পপুলার উইথ হিজ স্টুডেন্টস। সে তার স্টুডেন্টদের সাথে বা তাদের মধ্যে পপুলার, বিখ্যাত। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অক্টোপাস। ঠিক আছে, অক্টোপাস ওয়ার্ডটার আমাদের কি চাই না, প্লুরাল ফর্ম চাই। এটা সিঙ্গুলার আছে, তাই না? তো আমরা যখন সিঙ্গুলার প্লুরালের ক্লাস করেছি আমরা দেখেছি যে কিছু কিছু এমন ওয়ার্ড আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, আমাদের কিন্তু দুটো বা তার অধিক, ঠিক আছে, মেইনলি দুটো আমরা কিন্তু প্লুরাল ফর্ম পেয়ে থাকি। ঠিক আছে, তো এই যে অক্টোপাস ওয়ার্ডটা, দেখো প্রথমে অপশনে আছে অক্টোপাসেস, ঠিক আছে? তো যেহেতু এখানে লাস্টে এস আছে, এটার সাথে একটা ইএস অ্যাড হয়েছে, তো কোনো অসুবিধা নেই, এটা কিন্তু একটা সঠিক উত্তর। ঠিক আছে, এটা ইংলিশে, ইংলিশে অক্টোপাসের প্লুরাল ফর্ম। ঠিক আছে, তারপর দেখো অক্টোপি আছে। অক্টোপি কি তাহলে ভুল? একদমই না, অক্টোপি হচ্ছে ল্যাটিন ফর্ম। ঠিক আছে, অক্টোপাসের ল্যাটিন প্লুরাল ফর্ম হচ্ছে কিন্তু অক্টোপি। তারপরে আছে অক্টোপাস, এটা কিন্তু হবে না। তাহলে কি এ এবং বি দুটোই ঠিক যাচ্ছে, তাহলে অপশন ডি তে আমরা টিক দেবো, কারণ বোথ এ এন্ড বি ইজ রাইট, এটাই কিন্তু বলছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু মিটিগেট। তো মিটিগেট ওয়ার্ডটার আমাদের কি চাই না, মানে চাই। ঠিক আছে, তারপরে আমরা সেটার ক্লোজেস্ট মিনিংটা বের করব। ঠিক আছে, তো মিটিগেট মানে কি? মিটিগেট মানে হচ্ছে কিন্তু লাঘব করা বা রিডিউস করা। ঠিক আছে, বাংলায় আমরা বলতে পারি লাঘব করা বা কমানো, আর ইংলিশে বলবো রিডিউস। ঠিক আছে, রিডিউস সেভারিটি। ওকে, তো দেখো অ্যাগ্রাভেট আছে, তো এটাও কিন্তু হবে না। ঠিক আছে, অপোজিট চলে আছে ওয়ার্সেন, আরো খারাপ করা না। লেসেন মানে কমানো, আর ইনক্রিজ মানে কি বাড়ানো, তাহলে ইনক্রিজ তো একদমই হবে না, তো লাঘব করা রিডিউস। রিডিউস কি সি। চলো লেসেন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু পেন্সিভ। ঠিক আছে, তো পেন্সিভ ওয়ার্ডটার আমাদের আগে মানে জানবো, তারপরে আমরা এটার ক্লোজেস্ট মিনিং বের করব। তো পেন্সিভ মানে কি? পেন্সিভ মানে হচ্ছে চিন্তামগ্ন। ঠিক আছে, পেন্সিভ মানে হচ্ছে চিন্তামগ্ন। আর কি বলতে পারি ইংলিশে? ডিপ ইন থট বা থটফুল, বা এই যে দেখো অপশন বি তে আছে থটফুল। জয়ফুল কি আনন্দে পূর্ণ, তাই না, আনন্দ। তো এটা কিন্তু হবে না। কেয়ারফ্রি যে কেয়ার করে না সেটাও হবে না। অ্যাংরি রেগে আছে সেটাও হবে না। তাহলে থটফুল মানে কি চিন্তামগ্ন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু ক্রেডিউলাস। ক্রেডিউলাস ওয়ার্ডটার আমাদের কি চাই না, অপোজিট মিনিংটা চাই। তো ক্রেডিউলাস মানে কি? ক্রেডিউলাস মানে কিন্তু হচ্ছে যে সহজে বিশ্বাস করে নেয়। ঠিক আছে, ক্রেডিউলাস মানে হচ্ছে টু রেডি টু বিলিভ। ঠিক আছে, যে সহজে বিশ্বাস করে নেয়। দেখো গালিউবল, সেম মিনিং, যে খুব সহজে সবকিছু বিশ্বাস করে নেয়, তাহলে আমাদের তো অপোজিট মিনিং চেয়েছে, তাই এটা আমরা কেটে দেবো। ট্রাস্টিং এগেন বিশ্বাস, বিলিভ সেম,
একমাত্র স্কেপটিক্যাল মানে কি সন্দেহ প্রবণ, তাই না? তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু মিটিজেনাস, সরি ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস যে ওয়ার্ডটা আছে তার আমাদের অপোজিট মিনিং চাই। তো ইন্ডিজেনাস মানে কি? ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশি, ঠিক আছে? দেশি বা নেটিভ আমরা বলতে পারি। তো দেখো নেটিভ কিন্তু আছে আমাদের এখানে অপশনে। তো অপোজিট মিনিং চেয়েছে নেটিভ, তো তাহলে একদমই হবে না। লোকালও তাহলে হবে না, অরিজিনাল খাঁটি, খাঁটিটাও হবে না। কি হবে? ফরেন, কারণ দেশির অপোজিট আমরা কি জানি? বিদেশি। অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো আমাদের কি দিয়েছে? ওয়ার্ডটা ভিশিয়াস। তো ভি সি ও ইউএস, তাই না? ও ইউএস, সিম্পল একটা স্পেলিং। তো এটাকে কমপ্লিকেট করার কোনো দরকার নেই। দেখো এখানে একটা এক্সট্রা ই এনেছে, এটা হবে না। VICIOUS, ভিশিয়াস। তো সি যখন আমরা বলছি সিআই আনবো, ঠিক আছে? এই যে SI টা আমরা আনবো না, তাহলে কি হচ্ছে? তো ভিসিয়াস। হ্যাঁ, ভিসিয়াস তো আমরা বলি, এটা তো ভিশিয়াস, তাই তো? তারপরে এখানে দেখো ডাবল SI আছে, তাহলে এটাও হবে না। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তাই তো? তো এখানেও কারেক্ট স্পেলিংটা আমাদের দেখতে হবে। কি বলেছে? ইউফেমিজম, তাই না? তো প্রথমেরটাই দেখো EUPHEMISM, ইউফেমিজমের কারেক্ট স্পেলিং কিন্তু প্রথমেই দেওয়া আছে। তারপরেরটাই কি ভুল আছে আমরা দেখে নিই। দেখো এখানে একটা এক্সট্রা এস, সরি এখানে একটা এক্সট্রা আই, এখানে একটা এক্সট্রা এ দিয়েছে, ই এর জায়গায় এ দিয়েছে, আর এখানে তো এফ এনেছে, তো এটা তো হবেই না, ঠিক আছে? তাহলে আমরা বলতেই পারি অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো? ইউফেমিজমের কারেক্ট আনসার বা কারেক্ট স্পেলিং হচ্ছে EUPHEMISM। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। কি বলেছে? হি ইজ অ্যাজ গুড ইফ নট বেটার দ্যান মি। সে আমার থেকে, ঠিক আছে, মানে সে বলছে কি সে হয়তো আমার মতোই ভালো, যদিও আমার থেকে বেটার না দ্যান মি। তো এই স্ট্রাকচারটা দেখে একটু ওলটপালট মনে হলেও তোমার হয়তো মনে হতে পারে হি ইজ অ্যাজ গুড অ্যাজ মি বললেও তো হয়ে যেত, ঠিক আছে? তো সেটা কিন্তু না, হি ইজ অ্যাজ গুড ইফ নট বেটার দ্যান মি, এটাতে কিন্তু কোনো এরার নেই, ঠিক আছে? অপশন ডি তাহলে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? মাচ ওয়াটার হ্যাজ ফ্লোন আন্ডার দ্য ব্রিজ, ঠিক আছে? তো বলেছে কি মাচ ওয়াটার হ্যাজ ফ্লোন আন্ডার দ্য ব্রিজ। তো এই যে এটা কিন্তু একদমই কারেক্ট ইডিওমেটিক ইউজ আছে, এটার কিন্তু কোনো রকম ভুল ভ্রান্তি নেই, ঠিক আছে? মাচ ওয়াটার অনেকটা পরিমাণ জল, হ্যাজ ফ্লোন চলে গেছে, বয়ে গেছে, আন্ডার দ্য ব্রিজ, ঠিক আছে? তো ব্রিজের নিচে দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে কিন্তু কোনো এরার নেই। অপশন ডি নো এরার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো? আ পারসন হু প্রিটেন্ডস টু বি ইল টু অ্যাভয়েড ওয়ার্ক। তো এখানে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। কি চেয়েছে? না, এমন একজন ব্যক্তি যে প্রিটেন্ড করে, ভান করে, টু বি ইল মানে সে অসুস্থ হওয়ার ভান করে, টু অ্যাভয়েড ওয়ার্ক যাতে কাজ এড়ানো যায়। তো এমন একজন ব্যক্তি যে কিনা কাজ এড়ানোর জন্য, ঠিক আছে, অসুস্থ হওয়ার ভান করে, তাকে আমরা কি বলবো? কি আছে দেখো? হাইপোক্রনিড্রেই, ঠিক আছে? তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কিন্তু এটা হবে না, ঠিক আছে? তারপরে কি আছে দেখো? ম্যালিনগেরার, ঠিক আছে? তো এটাই কিন্তু একদমই কারেক্ট অ্যান্সার। এটা কি বোঝায়? না, কাজ এড়াতে অসুস্থ সেজে থাকা ব্যক্তি, ঠিক আছে? অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে? আ শর্ট স্টোরি উইথ আ মোরাল অফেন ফিচারিং অ্যানিমালস। এটাকে কি বলেছে? এটাও কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আছে। কি বলেছে? একটা শর্ট স্টোরি, ঠিক আছে, একটা ছোট গল্প, ঠিক আছে, উইথ মোরাল, যেটার মধ্যে কি না কোনো উপদেশ থাকবে বা কোনো হচ্ছে মোরাল ইয়ে থাকবে, ঠিক আছে? অফেন ফিচারিং অ্যানিমালস, যেটা সবসময় বেশিরভাগ সময় অ্যানিমালস মানে পশু পাখিদের নিয়ে হয়, ঠিক আছে? তো এখানে কি বলতে চাইছে? এখানে কিন্তু উপকথারও কথা বলছে, উপকথা, ঠিক আছে? আমরা পশু পাখিদের নিয়ে যে মোরাল স্টোরি গুলো বলে থাকি, সেটা কি এপিক? একদমই না। এপিক তো অনেক বড় লেজেন্ড, একদম না। প্যারাবল, সেটাও না। কি হবে? ফ্যাবল। ফ্যাবল মানে কি? উপকথা, ঠিক আছে? আর প্রত্যেকটা ফ্যাবলেরই কিন্তু একটা করে মোরাল থাকে, মোরাল অফ দ্য স্টোরি থাকে, তাই না? চলো নেক্সট আছে কি দেখো? বলেছে মিনিং অফ দ্য ইডিয়াম। তো এটা কি ইডিয়াম রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে।
টক থ্রু ওয়ানস হ্যাট, ঠিক আছে? তো আমরা এটার ইডিওমেটিক মিনিং দেখবো এবং কনটেক্সটও জানবো। তো টু টক থ্রু ওয়ানস হ্যাট বলতে বোঝায় স্পিকিং উইদাউট নলেজ, কোনো নলেজ ছাড়াই কথা বলা, ঠিক আছে? ঠিক আছে, স্পিকিং উইদাউট নলেজ। দেখো ফার্স্টে কি বলেছে, টু স্পিক ওয়াইজলি। তো যারা ওয়াইজলি যখন বলছো তাহলে উইদাউট নলেজ তো হবে না, তাহলে এটা ভুল। ঠিক আছে, তো টক ননসেন্স। তো তুমি যদি কথা মানে কোনো নলেজ ছাড়াই কথা বলো তো সেটা দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ ননসেন্স, ঠিক আছে? তো বলছে টু স্পিক ক্লিয়ারলি, তো এটাও কিন্তু হবে না। টু টেল দ্য ট্রুথ, এটাও হবে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, মিনিং অফ দ্য ইডিয়াম কি বলেছে, টু হিট দ্য জ্যাকপট, তাই তো? তো টু হিট দ্য জ্যাকপট এটার মানে কি দাঁড়াচ্ছে দেখো, তো হিট দ্য জ্যাকপট বলতে কি বোঝাচ্ছে, যে সাডেন লাভ অর মেজর সাকসেস, তাই তো? এই যে টু হিট দ্য জ্যাকপট এটার মানে হচ্ছে কি সাডেন লাভ, বা আর কি বোঝাতে পারে মেজর সাকসেস, ঠিক আছে? মানে জ্যাকপট যেটা যেরকম হয়, ঠিক আছে, সেরকমই যে হঠাৎ করে কোনো তোমার সাকসেসফুল হয়ে যাওয়া, ঠিক আছে, বা হঠাৎ করে লাকি হয়ে যাও। ওকে, তো সেটা কি আছে, টু লুজ মানি না, একদমই না, অপোজিট হয়ে আছে। টু ফেল মিজারেবলি না, তাহলে মেজর সাকসেসটা তো বলতো না। টু অ্যাচিভ সাডেন এন্ড গ্রেট সাকসেস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর কি বলেছে, টু থ্রো আ পাঞ্চ, এটাও কিন্তু হবে না। তো দেখো, দিস ওয়াজ ইট ফর টুডেজ ক্লাস। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছো, কোনো রকম কোনো কনফিউশন তোমাদের নেই। ওকে, তো যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না, তাহলে এরকম সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।